এখনকার দিনের গ্রামের মানুষেরা নিজেরাই নিজেদের সুখ ছন্দ সব কিছু নষ্ট করছে আরামদায়ক জিনিসগুলি। কারণ এখনকার দিনে প্রায়শই মানুষরা এই মাটির বাড়িগুলিকে ভেঙে দিচ্ছে। তো আমাদের একটু মতো মাটির বাড়িটা রয়েছে, ওইটাই আজকে একটু ঝাড়াঝুড়ি করব আর একটুকু নাতা দেবো ভাবছি। তো সেই কারণেই সকাল থেকে আমি আর মা তোড়জোড় করে নেমে পড়েছি। এই যে আজকে কিন্তু মাথায় একটু গামছা বেঁধেছি আর মুখেও গামছাটা বেঁধেছি, কারণ আজকে একটা নিমন্ত্রণ বাড়িও রয়েছে, নিমন্ত্রণ বাড়িও যেতে হবে। আর এই তো কিছুদিন আগে আমি মাথাটা শ্যাম্পু করলাম, আজকে কিন্তু আর শ্যাম্পু করব না। আর এই রান্নাঘরটাতে আমাদের যা পরিমাণে কালি রয়েছে, ঝুল হলেও মানা যায়, কিন্তু এই কালিগুলি পড়লে মোটেও থাকা যায় না। তো সেই কারণে বিশেষ করে একটা মতো গামছা মাথায় বেঁধে নিয়েছি। সর্বপ্রথম উপরে যে ঝুলগুলি আরে রয়েছে, এই ঝুলগুলি আরে সর্বপ্রথম ঝেড়ে দিই। উপরে এই ঝুলগুলো তো বলা নয়, একদম পুরো একদম ভরা ভরা কালি রয়েছে জানেন তো। আমাদের এইখানটিতে রান্না হয়ে থাকে, তো সেই কারণে রান্না হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়, আর এই ধোয়ার কারণেই কালিটা হয়। আর আমাদের তো বেশিরভাগ নাতা দেওয়া হয় না, মানে ওই যে খড়ি মাটি দিয়ে তারপরে অল্প মতন নীল দেওয়া হয়। নীল বলে এক টুকরো জিনিস থাকে, ওই টুকরো জিনিসটাকে ভিজতে দিয়ে ওই নীলটা ওই খড়ি মাটির সাথে মিক্স করা হয়। যাদের মাটির বাড়ি আছে তারা হয়তো জানবেন যে এই মাটির বাড়িগুলি যখন এই পুজোর সময়তে নাতা দেওয়া হয় কিভাবে দেওয়া হয়। তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, সর্বপ্রথম ওই দিকের দেয়ালটা একটু ভালো করে ঝেড়ে নিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পাচ্ছি ততটুকু একটু ঝেঁটিয়ে নিচ্ছি নারকেল ঝাঁটাটাই করে। ওই যে ঝুল ঝাঁটাটা রয়েছে ওইটাই করে, কিন্তু এই মাটির ঘরটা খুব একটা ভালো করে ঝুলটা ঝাড়া যাবে না, তো সেই কারণে ওই ঝুল ঝাঁটাটা নিয়ে এলাম না। সেই কারণে নারকেল ঝাঁটাটাই নিয়েছি, এই ঝাঁটাটাই করে বেশ ভালোভাবে ঝুলগুলি ঝাড়া যাবে। আর ওই যে পাইপগুলি রয়েছে, পাইপগুলোর উপরটাই একদম পুরো স্তর পড়ে গিয়েছে কালির, তো সেই কারণে বিশেষ করে ঝাঁটাটাকে একটু সরু করে নিয়েছি, গুটিয়ে নিয়েছি। এই সরু করে নিয়ে গেলে এই পাইপের উপরে যে স্তরগুলি রয়েছে ধুলোর, ওই ধুলোর স্তরগুলি ঝেঁটাতে বেশ সুবিধা হচ্ছে জানেন তো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজবে ওই সকাল 7:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো যাই হোক, নিচটা তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পেরেছিলাম ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ওই পর্দাটায় উঠে একটু মতো ঝাড় দিয়ে নিলাম, উপরটা যতটুকু পারলাম। আর ওই সাইডটিতেও একটু মতো ঝুল ছিল, ওইটাও নিয়ে নিলাম। আর চোখটাতে এতটা পরিমাণে বালি পড়লো কি আর বলবো। তো ওই রান্না পিঠাটা ঝেটানো হয়ে গিয়েছে, এই সাইডটাতেও দেখছি অনেকটা পরিমাণে কালি ধুলো ময়লা রয়েছে। তো দাঁড়ান, এই সাইডটা ভালো করে ঝাড় দিয়ে নিই। মা ততক্ষণকে নাতাকানিটা আনতে গিয়েছে, ওই যে খড়ি মাটিতে আর বুলুতে মিক্স করতে গিয়েছি, ওইটা নিয়ে আসুক, তারপরে না হয় আমি নাতাটা আনতে আরম্ভ করে দেবো। ততক্ষণকে না হয় এই সাইডটা একটু ভালো করে ঝেড়ে নিই। খড়ি মাটির জলটাই মা নিয়ে আসতে গিয়েছে, তো দাঁড়ান ওইদিকে আমার ততক্ষণকে একদম সব কিছু ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মা বলছে যে হাতে একটা মতো কাপড় বাঁধ, না হলে ওই যে জলটা একদম পুরো হাত গড়িয়ে যাবে আর জামাটাও ভিজে যাবে, আর এই দাগগুলো নাকি মোটেও ছাড়বে না। তো সেই কারণে মা বলছে একটা হাতে কাপড় বেঁধে নে, তাহলে জলটা গড়াবে না, ওই কাপড়টিতে চুষে নেবে, ওই কাপড়টিতে আটকে যাবে। তো সেই কারণে একটা মতো কাপড়ে বেঁধে নিলাম। সত্যি কথা বলতে আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি, মানে এই 3 বছর হলো আমার বিবাহিত জীবন, এই 3 বছরই আমি পুজোটা কাটাচ্ছি শ্বশুর বাড়িতে। তো এই 3 বছরই আমি কিন্তু এই মাটির যে রান্নাঘরটি রয়েছে আমাদের, মাটির রান্নাঘরটি নাতা দিয়ে থাকছি। তবে এই বছরের জন্য একটু বেশি কালির আস্তরণটা পড়ে গিয়েছে, তো কী আর করা যাবে। মানে এইটা শুধুমাত্র যাতে দেখতে খারাপ লাগে সেই কারণেই দেওয়া হচ্ছে। বাবা তো মানে মানাই করছিল যে এগুলো আর দিতে হবে না, কারণ আবার কিছুদিন পর থেকেই বলছে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে না এগুলো সব কিছুই আমাদের দেওয়া বৃথা হয়ে যাবে জানেন তো। এগুলোতে এখন প্রচণ্ড পরিমাণে জল সোতে, তো সেই কারণে বাবা মানা করছিল। তবে পুজো আসছে, মন তো মানতে চায় না বলুন। আর সত্যি কথা বলতে এই নাতাটা আমি শুধুমাত্র উপরটুকুই টানবো, এই নিচটা কিন্তু টানবো না, কারণ আমি নাতা টানতে খুব একটা বেশ ভালো করে জানি না, ওই কাজ জ্বালানোর মতো করি, কারণ আমার শাশুড়ি মা পরতায় উঠতে একটু ভয় পায়। তো সেই কারণে বিশেষ করে নাতাটা আমি বিশেষ করে টানিয়ে উপরটুকু, এই পরতায় যতটা লাগাল পাওয়া যায় ততটুকুই আমি টেনে থাকি। তো যাই হোক, ওই দিকটা পুরোটাই নাতা দেওয়া হয়ে গিয়েছে, আর এই দিকটা আর একটুখানি রয়েছে। আর মাকে বলছিলাম যে মা দেখো এইখানটা কতটা পরিমাণে ফাটল হয়ে রয়েছে, মাটি দিলে ভালো হতো। কুক বেতুন কুকা কি করবে গো, কি করবে গো, কি আছে ওইটায়, ওটাতে কি আছে, কি আছে গো?
এখন ঘড়ির কাঁটায় ওই 11টা মতো বাজবে। এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে চলে এসেছি। মা, আমি আর সোনামা তিনজনে মিলেই যাচ্ছি। আজকে একটু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে রয়েছে, তো আমার বান্ধবীর দাদু মারা গিয়েছে, আর এটা আমার মায়ের নিজের পিসামশাইও হয়, দুদিকেই সম্পর্ক রয়েছে। তো সেই দিনেই বান্ধবীটা এসেছিলো আমাকে নিমন্ত্রণ করার জন্য। তো আমাকে শুধুমাত্র আজকেই বলে গিয়েছে, তবে মাদের 3 দিন পর্যন্ত রয়েছে। কালও ছিল, আজও আছে, আর কালও থাকবে। তো আজকে দুপুরে শুধুমাত্র আমাকে বলেছে। এই যে আমি, সোনামা আর মা বেরিয়ে পড়েছি। মা ওইদিকে গেটটাতে চাবি দিয়ে দিল। মা আজকে আর বাড়ি ফিরবে না। আমি মায়ের সাথে যাচ্ছি বটে, মা হয়তো অন্য কাউকে বলে দেবে আমাকে বাড়ি দিয়ে আসার জন্য, হয় মেসোমশাই বা দাদা ভাই। কারণ আমি যেখানকে যাচ্ছি ওইখানেই আমার নিজের মাসির বাড়ি রয়েছে। আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার গ্রামে মামার বাড়ি, গ্রামে মাসির বাড়ি, সব কিছু একই রাস্তাতে যাচ্ছি আমরা, যে রাস্তাটায় যেয়ে থাকি। তবে এর আগের দিনকে যে রাস্তাটায় বাড়ি ফিরেছিলাম, আজকে ওই রাস্তাটাতেই যাব। কারণ মা বললো আজকে একটু শর্টকাটেই চলে চল, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মা আমাকে বলেছিল 10টার মতো টাইমে বেরোবো, তবে সোনামাকে রেডি করাতে, ওকে খাবার খাওয়াতে, আমার নিজে রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেল। ওই যে বললাম না, আমরা যে রাস্তাটিতে এর আগের দিনকে বাড়ি ফিরেছিলাম মামা বাড়ির থেকে, ওই রাস্তাটি করেই যাব। আর যাওয়ার পথে একবার মতো মামার বাড়িতেও দাঁড়াবো, কারণ মামার বাড়িতে ওই যে মাসিমণি ছিল এর আগের দিনকে, ওই মাসিমণিটিও যাবে, কারণ ওই মাসিমণিটিরও খোঁজ রয়েছে। তো মাসিমণি কালকের থেকে একটুকু ভালো রয়েছে। কালকে দাদা ভাই মাসিমণিকে নিয়ে গিয়েছিল, আবার নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। তবে আজকে মাসিমণি মাকে ফোন করেছিল, বললো আজকে অনেকটাই ভালো লাগছে দিদি, তাহলে আজকে তোদের সাথে একটু হেঁটে হেঁটেই চলে যাব, দেখি একটুকু হেঁটে কেমন লাগে না লাগে। দাদু কি করছো? হ্যাঁ, কি করছো? মুড়ি খাইছ? ওই যে তোমার বড় মা আসছে। কখন ভোজ খাবো? দাঁড়াও, তোমার বড় মা একবার খাওয়ানো, একবার পায়খানা করানো, একবার এই করা। জুতো করে আসছে, দাঁড়াও দেখো পরে পারে নেই। মুড়ি খাইছ? হ্যাঁ, মাসে কিনেছে এক জোড়া জুতো, দেখো পরে নাকি। কালো এক জোড়া পরে আসছে। দাদু দেখো বলছে তোরা ঘরে খা, তোরা যাস না। আয় দেখো যে লাইনে মোয়ারানি। এই যে যে 3টে মতো রাস্তা রয়েছে, এই যে শিবধানটি রয়েছে, আপনাদেরকে তো এর আগে ভিডিওতেও দেখিয়েছিলাম। এই রাস্তাটি হয়েই আমরা মুকুন্দমাটি যাব, যেখানে আমাদের অনুষ্ঠান বাড়িটি রয়েছে। আজকে মাসিমণি আর মা এই 2 দিন আগে সোনামাকে গিয়েছিল একটু বিশেষ কাজে, তো সেই দিনকেই সোনামায়ের জন্য এক জোড়া জুতো এনেছে। তো আজকে এক জোড়া জুতো পরে রয়েছে, তো সেই কারণে মাসিমণিকে বললাম তুমি না হয় রেখে দাও, তুমি না হয় যবে যাবে বা মা যখন বাড়ি যাবে ওই জুতোগুলি না হয় দিয়ে দেবে, এখন এই জুতোগুলি পরে রয়েছে থাক, না হলে এই জুতোগুলি খুলে দিলে আর ওগুলি পরতেই খুঁজবে না। আর এই যে এইটি হচ্ছে আমার মামা বাড়ির বিষ্ণু থান। এই বিষ্ণু থানটা কিন্তু অনেকটাই জাগ্রত, জানেন তো। তো ওইদিকে তো দাদু ভাই অনেকক্ষণ বকাবকি করছিল যে তোরা এত দেরিতে যাচ্ছিস, আর কতক্ষণই বা থাকবি, আর কখন খেয়ে পরে বাড়ি আসবি। তো যাই হোক, একটু বয়স্ক হয়েছে তো একটু খিটখিটেও হয়ে গিয়েছে, তো সেই কারণে একটু বকাবকি করছিল। দিদা বলছে তো দাদুর কথা শুনিস না, তো ও সবসময়তেই বকতে রয়েছে। তবে একদিক থেকে ঠিকই বলেছে, 11টা মতো বেজে গেল, যেতে যেতেই হয়তো 11:30 মতো বেজে যাবে। তাহলে কতক্ষণে বা থাকবো আর কখনই বা খেয়ে বাড়ি ফিরবো। এই যে আমরা সামনেকে চলেই এসেছি। ওই বান্ধবীটার বাড়িতে ঢুকে পরেই একটু মতো মিষ্টি জল খেলাম, তারপরেই মাসিমণিদের বাড়িতে এলাম। কারণ সোনামা সকাল থেকে আজকে একবারও পর্যন্ত ঘুমায়নি, দেখি ওকে ঘুমানোর চেষ্টা করছি। তো এসে পরেই দেখছি এই জানলাটায় ওর মানে ভীষণ আনন্দ লেগেছে, কারণ এই জানলাটা থেকে এত সুন্দর বাতাস দিচ্ছে, কি বলবো, দারুণ বাতাস দিচ্ছে। তো সেই কারণে ওই জানলাটার কাছ থেকে মোটেও সরাচ্ছে না। ও এমনিতেই অনেকটা মানে প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, তো সেই কারণে হয়তো ওর জানলাটা বেশ ভালো লেগেছে। আর জানলাটার ধারে না একটু পুকুর, গাছপালা অনেক কিছু রয়েছে, ওর হয়তো সেই কারণে একটু বেশি ভালো লাগছে। তবে নেট দেওয়া রয়েছে, সেই কারণে হাতটা বাড়াতে পারছে না। ওর হাতটা বাড়াতে একটু বেশিই ইচ্ছা করছে, তবে নেট দেওয়ার কারণে আর হাতটা বাড়াতে পারছে না। তবে ওইখানটিতেই দাঁড়িয়ে আছে, ওইখানটা থেকে মোটেও সরাচ্ছে না। মা বলছে আজকে তো আর মনে হচ্ছে ঘুমাবে না, তো ঘুম পাড়াতে যাওয়াটাই বেকার হয়ে যাবে। আমলি যাওয়া করে করুক, একটু পরে না হয় চেষ্টা করব। কারণ এই কিছুক্ষণ আগেই অল্প মতো মিষ্টি খেলো আর একটু মতো জল খেলো, একটু না হয় খেলা করুক, তারপরে না হয় ঘুম পাড়ানোর চেষ্টা করব।
আমার মাসিমণিদের বাড়িতে এসে পরেই একটা জিনিস নজর হয়েছে, এই যে মাটির বোতলটি রয়েছে। মাসিমণির কাছে এসে পরেই একটু মতো জল খেতে খুঁজলাম, তখন মাসিমণি আমাকে এই মাটির বোতলটি দিয়েছিল। এত সুন্দর মিষ্টি লাগলো জলটা, আর এতটাই ঠান্ডা কি বলবো। গ্রীষ্মকালে বাড়িতে না এরকম করে একটা মাটির বোতল রাখা উচিত। তো মাসিমণিকে জিজ্ঞাসা করলাম যে মাসিমণি এটা কোথায় কিনেছো? মাসিমণি বললো নাকি তো দাদা দুটো মতো এনেছে বাঁকুড়ার থেকে, একটা উপরের ঘরে দাদার রুমটিতে রয়েছে আর একটা এই নিচের রুমটিতে রয়েছে। বেশ ভালো কিন্তু বোতলগুলি। যাই হোক, সেই যে ঘরে অল্প মতো মুড়ি খেয়ে এসেছিলাম, এসে পরে আর মুড়ি খাইনি। সবাই বললো যে অল্প মতো তাহলে মুড়ি খেয়ে না। আমি বললাম না খিদে পাইনি। তো সেই কারণে আর খেতে ইচ্ছা করলো না, কারণ অনেকটাই দেরিতে এসেছি। তো আমরা যখন এলাম ওই 11টা 15-20 মতো বেজে গিয়েছিলো। তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। তো মা বললো যে দাঁড়া অল্প মতো তাহলে ঘুগনি এনে দিচ্ছি, ঘুগনি খা। বোঁদেগুলো আনতে মানা করেছিলাম, মা বললো তাহলে আমাকে অল্প মতো দে, আমি তাহলে অল্প মতো বোঁদেগুলো দিয়ে জল খাই। মাও সে মুড়ি খেয়ে এসেছিলো, মাও এসে পরে আর মুড়ি খায়নি। তো সেই কারণে মা ওইদিকে বোঁদেগুলি খাচ্ছে আর আমি এইদিকে ঘুগনিটা খাচ্ছি। সত্যি কথা বলতে ঘুগনিটা দারুণ হয়েছিল, নুন ঝাল মিষ্টি একদম সব মিলিয়ে মিশিয়ে কম্বিনেশনটা একদম দারুণ লাগছিলো। কিন্তু মানে সব কিছু একদম পারফেক্ট ছিল, খেতে তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলুন আপনার সাথে গল্প করতে করতে এই ঘুগনি খাওয়াটা না হয় কমপ্লিট করি। মাসির বাড়িতে অনেকক্ষণই বেশ টাইম কাটালাম। এখন ঘড়ির কাটায় ওই 12:30 মতো বাজছে। তো সোনামায়ের না এই মুহূর্তে খিদে পেয়েছে, তো একটু কান্নাকাটি করছে। আমার এই পাড়াতেই মামা শ্বশুর বাড়ি রয়েছে। তো সেই কারণে মাকে বললাম যে মা চলো না হয় মামা বাড়ির থেকে দুটি মতো ভাত খাইয়ে নিয়ে আসি। তো সেই কারণে এই মুহূর্তে আমি মা মাসিমণি তিনজনে মিলেই যাচ্ছি মামার বাড়িতে। মাসিমণি একটু পেছুতে কারোর সাথে গল্প করছে। তো মাসিমণি বললাম মাসিমণি তুমি না হয় এসো, কারণ মামিমাকে যেয়ে পড়ে বলি গা ভাতটা আরে রেডি করতে, না হলে তো মামিমা জানবে না যে আমরা এসেছি। মামিমাকে ফোন করিনি কিন্তু, কারণ সোনা মায়ের তো খাওয়া অনেকটা, তো সেই কারণে আর বিশেষ করে ফোন করিনি। যা হবে ওই দিয়েই খাইয়ে দেবো, কারণ আমি জানি যে মামিমাদের দুধ রয়েছে আর সোনামা দুধ আলু ভাতে ভাত হলে ওর যথেষ্ট। ও খুব একটা বেশি পরিমাণে খাবে না, তবুও যতটুকু পরিমাণে খাবে দুধটা রয়েছে বলে আমি আর বিশেষ করে ফোন করি, মামিমাকে বলিনি। দালান বাড়িতে এসে পরেই সর্বপ্রথম দেখলাম কেউই বাড়িতে ছিল না, কারণ এই মুহূর্তে মামা বোনু ভাই দিদা কেউই বাড়িতে নেই, মাত্র মামিমা দাদু রয়েছে। দাদু এদিকে দেখলাম গরুকে খেতে দিচ্ছে, দাদুর সাথে দেখা করে এলাম। আর মামিমা মাটির বাড়িতে ছিল, এই মুহূর্তে এই বাড়িতে এলো, এসে পরে চেয়ার আরে দিল। সেই মুহূর্ত থেকেই সোনামায়ের এই চেয়ারটির প্রতি লোভ বেড়ে গিয়েছে। তো মামিমা একবার মতো কলে নিয়েছিল, এতটা পরিমাণে কান্নাকাটি করলো কি বলবো। তারপরে এই যে চেয়ারটিতে যখনই চাপিয়ে দিয়েছি কতটা পরিমাণে আনন্দ দেখুন। আপনারা হয়তো ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারবেন যে ওই চেয়ারটায় চেপে কতটা পরিমাণে আনন্দ হয়েছে। তো যাই হোক, ওইদিকে মামিমাকে বললাম যে তুমি না হয় ভাতটা রেডি করো। মামিমা বললো দাঁড়াও বৌমা, দুটো মতো মাছ রয়েছে টপ করে ভেজে দিই, তাহলে বুনুর জন্য হয়ে যাবে। আমি বললাম না মাছ ভাজতে হবে না, কারণ তোমার বুনু খুব একটা বেশি মাছ খেতে পছন্দ করে না। এই মুহূর্তে সোনামায়ের খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে খাবারটি খেয়ে ওর মন মেজাজ সব কিছু ভালো হয়ে গিয়েছে যেন আরও। এই মুহূর্তে একটা মতো ছাগল এসেছে, ছাগলটা দেখে ওর এতটা পরিমাণে আনন্দ কি আর বলবো। ওখান থেকে সকলে মিলে ডাকছে যে চলে আয় এইদিকে, কতটা পরিমাণে আনন্দ আপনারা দেখবেন। কালকে বিক্রি করে দিই। সবগুলো কথা বলতে আমাদের বাড়িতে ছাগল থাকে বটে, তবে দিনের বেলায় আমাদের ছাগলগুলি ছাড়া থাকে না, তো ওই যে গরুর গোয়ালে থেকে থাকে। তো সেই কারণে ও অতটা ছাগলগুলিকে কাছে পায় না। তবে এই যে আমাদের ছাগলটির কাছে রয়েছে, তো ও প্রচণ্ড পরিমাণে আনন্দ পাচ্ছে। ছাগনিটা ফেলে দিয়েছিল, ছাগনিটা নিয়ে আবার ছাগলটিকে তাড়াতে গিয়েছে। তো যখন একটু ঘুতিয়ে দিচ্ছে তখন ভয়ে চলে আসছে, আবারও ছাগলটির কাছকে যাচ্ছে ছাগলটিকে মারার জন্য। তো মাকে বললাম যে মা তুমি নিয়ে চলে এসো, কারণ ছাগলটির গায়ে মামিমা বলছে অনেক ধুলো ময়লা থাকবে লোমগুলিতে। তো বৌমা ওকে নিয়ে চলে এসো, বুনুর হাতগুলি ধুয়ে এনাও। তো সেই কারণে মাকে বললাম যে সোনামাকে নিয়ে চলে এসো। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 1:30 মতো বাজছে, ওই যে 1টার মতো বাজবে ওই রকম টাইমে এসেছিলাম। এসে পরে আমি খাবার খেতে চলে গিয়েছিলাম, ততক্ষণকে সোনামা ঘুমিয়ে গিয়েছিল মায়ের কলেতেই।
তো মাসিমণি আমাকে বললো তুই না হয়তো দাদার রুমকে চলে যা উপরেতে, উপরে আরও দেখগা বাতাস দেবে, কারণ এই যে দুটো জানালা রয়েছে আর এই যে সব কিছু দেখছেন এগুলো সব কিছু দাদার নিজের হাতে বানানো। রুমটিকে কী সুন্দর সাজিয়ে রেখেছে। এই সাইডে একটা মতো আলমারি রয়েছে আর এই যে এটা হচ্ছে ডিমান্ড খাটটা, আর এই সাইডে একটা মতো শোকেস মতো রয়েছে। এই শোকেসটা এতটাই সুন্দর কি বলবো। আর ওই সাইডে সোনামা আর মাসিমণি ঘুমিয়ে রয়েছে। জানি না সোনামা কতক্ষণ কি ঘুমাবে, সোনামা উঠলেই আমি বাড়ি ফিরবো। আমি আর ঘুমাবো না, কারণ ঘুমিয়ে গেলে আর উঠতে মন যাবে না। এই যে সোনামা উঠুক তারপরেই বাড়ি ফিরে যাব। সকালে তো আমি পুরো নাতাটি কমপ্লিট করে দিয়ে যাইনি, আর আপনাদেরকে পুরোটা দেখানোও হয়নি, কারণ সকালে তাড়াতাড়ির মধ্যে খুব একটা বেশি ভালো ভিডিও শ্যুট করতে পারিনি। ওই যে ওইদিকে যাওয়া ছিল তো, এখন মিনিমাম বিকাল ওই 4টের মতো বাজছে, এখনও পর্যন্ত সোনামা ঘুমাচ্ছে। ওইখান থেকে এসে পরে আবারও ঘুমিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে মা কিন্তু রান্না বাড়িটিও দিয়েছিল, এই রান্নাঘরের ভিতরটি, তবে এটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। মা কালকেই এটা দিয়েছিল। কতটা সুন্দর লাগছে দেখুন, এই খড়ি মাটিটা নীল জলে দিয়ে পরে এত সুন্দর লাগছে। এই মাটির বাড়িগুলো যদি এত সুন্দরভাবে সাজানো হয় না, বেশ ভালো লাগে জানেন তো। এর উপরে আবার যদি নকশা করা হয়, এই ধারে ধারে যদি একটু আলপনা টাইপের, ওগুলো আরোই যেন দেখতে ভালো লাগে। আর এই যে বাইরের যে বারান্দাটি আজকে আমরা দিলাম রান্নার শালটি, এইটাও দেখুন কি সুন্দর ফুটেছে। এবার আমাদের নীলটা একটু পরিমাণে কম ছিল, তো সেই কারণে একটু মানে খড়িমাটিটা একটু বেশি ফুটে গিয়েছে। নীলটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো। আপনাদেরকে বললামই তো যে আমি এই নাতাটা খুব একটা বেশ ভালো পরিমাণে টানতে পারি না, তো সেই কারণে উপরটা না খুব একটা দেখতে ভালো লাগছে না, তবে ফুটেছে তো এমনি বেশ ভালো লাগছে। তবে এই যে নিচটা যে মা দিয়েছে, এগুলি বেশ দেখতে ভালো লাগছে, বেশ একদম লেপা লেপা দারুণ লাগছে। কিন্তু এই যে সব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, দেখুন একদম পুরো লুকটা। আমার তো বেশ ভালোই লাগছে। যারা এই কাজগুলি করে থাকে তারাই হয়তো বুঝবে যে কতটা পরিমাণে ভালো লাগে। আজ হচ্ছে একটি বিশেষ দিন, আমি তো সবাইকার দিনগুলি মনে রাখি, তবে আমার জন্মদিনটা যে দিদিভাই মনে রেখেছে এইটাই অনেক। শুধুমাত্র মনে রেখেছে তা কিন্তু নয়, এই যে একটা গিফটও দিয়েছে। সত্যি কথা বলতে এই ছোটো ছোটো মুহূর্তগুলি যদি কেউ মনে রেখে একটু উইশ করে বা একটা যদি 1 টাকারও চকলেট দেয় না, এতেই আমি খুশি অনেক জানেন তো। তো যাই হোক, চলুন এই গিফটটা খুলতেই আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তোলার জন্য।